আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কতিপয় দুদক কর্মকর্তা, কতিপয় বিচারক, সবাই নহে, শুধু দুর্নীতিবাজে নহে, ভাড়াটে খুনিও বটে। আমার পরবর্তী এপিসোডগুলো হবে যথাসম্ভব সংক্ষিপ্ত, কেননা আমি যা বলবো তার বিস্তারিত পূর্বে বহুবার বলা হয়েছে। ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত বিচারক সহ দেশবাসীর কাছে আমার প্রশ্ন, বিদ্যুতের ট্রান্সফরমার কম্প্যাক্ট রিজিড বডি হিসাবে একক বস্তু। সাইট থেকে নষ্ট ট্রান্সফরমার যদি স্টোরে জমা না দিয়ে উপসহকারী প্রকৌশলী আত্মসাৎ করে, সেজন্য দপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদক মামলা করতে পারে কিনা। যদিও ট্রান্সফরমারটি আত্মসাৎ হয়নি, বিরাট অঙ্কের ঘুষের বিনিময়ে দুদক মামলা থেকে সবাইকে অব্যাহতি দেয়। এটা হলো দুদকের আয়নাঘরের শুরু। দুই, ছবিতে দেখানো সংযুক্তি এক, ছাড়পত্রের ট্রান্সফরমারটির কোনো কাগজপত্রে নির্বাহী প্রকৌশলীর কোথাও হাতের লেখা বা স্বাক্ষর নাই। এমত অবস্থায় নির্বাহী প্রকৌশলীকে আসামি করে দুদক মামলা করতে ও চার্জশিট দিতে পারে কিনা। বিভাগীয় স্পেশাল জজ কোর্টের কেশিয়ার, যে কোর্টের বিচারক জেলা ও দায়রা জজ, চার্জ থেকে অব্যাহতি শর্তে 2.5 লাখ টাকা দাবি করে। পরে সকালকে মামলা থেকে খালাস করার শর্তে 10 লাখ টাকা দাবি করে। এটা হলো বিচারকের আয়নাঘরের শুরু। 7.5 বছর মামলা চলার পর এই মামলায় নির্বাহী প্রকৌশলী ও স্টোর কিপারকে বিভাগীয় স্পেশাল জজ কোর্ট খালাস দিয়েছে। মামলা নিষ্পত্তিতে 7.5 বছর লাগে কিনা এবং স্টোর কিপারকে খালাস দিতে পারে কিনা। তিন, ছবিতে দেখানো সংযুক্তি 2, চাহিদাপত্রটিতে স্টোর কিপার ও উপসহকারী প্রকৌশলী বানিয়েছে। এটা দুদকের তদন্তেই প্রমাণিত। রিসিপ্ট অ্যান্ড ইন্সপেকশন রিপোর্ট রেজিস্টার, ইস্যু রেজিস্টার মোতাবেক স্টোরে ঢুকেছে ও বের হয়েছে 100 কেভিএ ট্রান্সফরমার। পল্লী বিদ্যুতের নতুন কোনো 400 কেভিএ ট্রান্সফরমার স্টোরে ঢুকেওনি, বেরও হয়নি। যদিও মামলাটি হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ট্রান্সফরমারের আত্মসাতের অভিযোগে। সংযুক্তি 2 এর চাহিদাপত্রটিও প্রমাণ করে যে 400 কেভিএ কোনো ট্রান্সফরমার বের হয়নি, কেননা 400 কেভিএ ট্রান্সফরমার বের হওয়ার প্রমাণস্বরূপ কোনো ছাড়পত্র বা গেট পাস নাই। মামলায় কোনো ছাড়পত্র বা গেট পাসও জব্দ করা হয়নি। 7.5 বছর মামলা চলার পর এই মামলায় স্টোর কিপারকে বিভাগীয় স্পেশাল জজ কোর্ট খালাস দিয়েছে। নির্বাহী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীকে জেল জরিমানা করেছে। মামলা নিষ্পত্তিতে 7.5 বছর লাগে কিনা এবং স্টোর কিপারকে খালাস দিতে পারে কিনা, নির্বাহী প্রকৌশলীকে শাস্তি দিতে পারে কিনা, লক্ষ লক্ষ ঘটনার মধ্যে এগুলো হলো দুদক ও বিচারকের আয়নাঘরের প্রমাণ। মামলাগুলো এখনও উচ্চ আদালতে বিচারাধীন আছে।